হ্যালো ফ্রেন্ডস, মনুসমে সকলকে ওয়েলকাম। কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা একদম হেলদি স্বাস্থ্যকর রেসিপি। আর এই রেসিপিটি হচ্ছে ওটসের রেসিপি। আর এই গরমে নিজেকে সুস্থ রাখার জন্য এটা কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো। দেখো, আমি রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। প্রথমে আমি ওভেনটা জ্বালিয়ে তাতে বসিয়ে দিয়েছি কড়াই, আর তাতে দিয়ে দিচ্ছি 2 কাপ মতো দুধ। আমি দুধ ওটস বানিয়েছিলাম। আর তাতে হালকা করে একটু জল দিলাম, দিয়ে দুধটা ফুটতে দিয়ে দিয়েছি। আর আমি ব্যবহার করেছিলাম মান্না ওটস, তোমরা সাফোলাও ব্যবহার করতে পারো। আমাদের এটাই নেওয়া হয়েছিল, তাই আমি এই ওটসটাই ব্যবহার করছি। দুধটা ফুটে এসেছে, তারপর আমি দিয়ে দিচ্ছি 7 থেকে 8 চামচ মতো ওটস। 7 থেকে 8 চামচ মতো ওটসটাই আমরা দুজনে খেয়েছিলাম। এটাই আমাদের জন্য অনেকটা বেশি ছিল, কারণ এই জিনিসটা খুব একটা বেশি খাওয়া যায় না, একটুতেই পেট ভালো রাখে। তাই এতে তোমার কি বলবো, এতটা পরিমাণ শরীর ভালো থাকে। এটা বাচ্চাদের জন্য খুবই হেলদি খাবার, বড়দের তো অবশ্যই। দেখো, ওটসটা ফুটে এসেছে, তারপর আমি নামিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে, দিয়ে হালকা করে একটু ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম, ঠান্ডা হতে দিয়েছিলাম। তারপর আমি বড় পাত্রটা থেকে একটা কাচের পাত্রে ওটসটা হাজব্যান্ডকে সার্ভ করে দিচ্ছিলাম, যেহেতু আমরা দুজনে মিলেই খেয়েছিলাম। তারপর আমি কিছু পরিমাণ আমন্ডস আর কাজু টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম, সেগুলোই ওটসটার মধ্যে হালকা করে ছড়িয়ে দিচ্ছিলাম। তোমরা এতে আরও অনেক ফ্রুটস দিতে পারো, যেমন কলা, আপেল, আরও অনেক ফল দিতে পারো, কিন্তু আমাদের বাড়িতে সেই মুহূর্তে ছিল না, তাই আমরা আমন্ড আর কাজু দিয়েই খেয়েছিলাম। আর হালকা মিষ্টি ভাবের জন্য দিয়ে দিয়েছিলাম প্রয়োজন মতো মধু। তোমরা না মধু দিয়েও খেতে পারো, কিন্তু আমাদের মধু দিয়ে খেতেই বেশি ভালো লাগে, তাই আমরা প্রয়োজন মতো মধুটা দিয়েছিলাম। একটু হালকা মিষ্টি ভাব হলে আরও খেতে বেশি টেস্ট হয়। ব্যাস, এইভাবেই খুব সহজে বানিয়ে নিতে পারো দুধ ওটস। আমাদের তো খেতে খুবই ভালো লেগেছিল, তোমরাও বানাও, বানিয়ে খেয়ে দেখো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।